আসসালামু আলাইকুম। উপরে ক্রাঞ্চি মুচমুচে, ভিতরটা একেবারে জুসি। আর রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাই আমরা কিনে খাই তার চাইতে বেশি স্বাদের সহজভাবে ঘরোয়া মশলায় আজকের এই ক্রাঞ্চি মুচমুচে চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাও আবার মাত্র 10 মিনিটে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই জন্যে মুরগির বুকের মাংস আগে থেকে আমি কেটে এইভাবে লম্বালম্বি একটু বড় বা ছোটো সাইজের করে নিয়েছি। ব্রেস্টের মাংস যেটা আমি ফ্রেশ সেটাই নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। আর ব্রেস্টের যে নরম হাড় ছিল সেটাও রেখেছি। এবার এর মাঝে কিছু মশলা দিচ্ছি। মশলার মাঝে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আরও রয়েছে পাশাপাশি গরম মশলা, আর দিয়েছি লবণ। লবণটা একটু আমাদের বুঝে দিতে হবে, কারণ এখানে আমরা 3 ধরনের সস ব্যবহার করব, যে সসের মাঝে লবণ আর মিষ্টির পরিমাণটা দেওয়া থাকে। এখানে আমি টমেটো সস, পাশাপাশি রয়েছে আমাদের ওয়েস্টার সস, আর রয়েছে ডার্ক সয়া সস, পাশাপাশি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আরও দিয়ে দিলাম একটি ডিম। আর অবশ্যই চিকেনটা আপনারা আগে থেকে পানি ঝরিয়ে রাখবেন। আর এবার ডিমটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে এই চিকেনটা একটু বেশি সময় নিয়ে যদি আপনারা ম্যারিনেশন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার। যেহেতু খুবই ছোট আর মিহি করে এগুলা কাটা চিকন করে, তাই মশলা প্রবেশ করতে সময় লাগবে না। এই জন্য আমি কয়েক মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটি মিক্সিং বলে শুরুতে আমি 2 কাপ ময়দা আর নিয়েছি 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার, আরও দিচ্ছি কিছুটা মশলা। এর মাঝে রয়েছে মরিচের গুঁড়া, লবণ, আরও রয়েছে গোলমরিচের গুঁড়া, পাশাপাশি রয়েছে অরিগেনো দিয়ে এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। যদি কর্নফ্লাওয়ারটা অ্যাড না করেন সেক্ষেত্রে উপরে মুচমুচে আর ক্রাঞ্চি ভাবটা আসবে না। আর অরিগেনোটা যদি না থাকে একান্তই হাতের কাছে, তাহলে সেটা আপনারা বাদ দিতে পারেন। আর পাশাপাশি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিবেন। এবার মিশিয়ে ভালোভাবে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এরই মাঝে আমাদের আগে থেকে যে চিকেন ম্যারিনেশন করে রেখেছি আলহামদুলিল্লাহ সেটা পারফেক্টভাবে ম্যারিনেশন করা এবার আমাদের হয়ে গিয়েছে। এবার সেই ময়দাটা মাঝে আমরা এই চিকেন কোটিং করে নিচ্ছি। যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আপনারা কোটিং করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে মশলাটা আপনাদের 2 হাতে ভালোভাবে লেগেও আসবে না, সেক্ষেত্রে ময়দার অপচয়টাও হবে না। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে এক একটা চিকেন আমি চেপে চেপে ভালোভাবে প্রেস করে তারপর কিন্তু কোটিং করে নিচ্ছি। এইভাবে কয়েক মিনিট কয়েকবার করতে থাকবেন। অনেকে অনেক রেসিপি বা ভিডিওতে বলে যে চেপে যেন কোনোভাবে ময়দার কোটিংটা না করে। আসলে চেপে চেপে ময়দার কোটিংটা যদি না করি সেক্ষেত্রে উপরে যে লেয়ারগুলি সেগুলি কিন্তু কখনো সৃষ্টি হবে না। যতই বেশি আপনারা উপরে চাপবেন তত বেশি কিন্তু দেখা যাবে এটা উপরে লেয়ারটা সৃষ্টি হবে। আর এটা এইভাবে লেয়ারটা হওয়ার পরে বা কোটিংয়ের পরে কিন্তু রেখে দেওয়া যাবে না। ময়দাটা এইভাবে ঝেড়ে সরাসরি আমরা এবার সমস্ত চিকেন কোটিং করে চলে যাচ্ছি চুলায়। আর এই কোটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আপনারা মোটামুটি 1.5 কেজিওয়ালা 2টা মুরগির ব্রেস্টের মাংস নিলে কিন্তু পরিমাণে পরবর্তী সময়ে এইগুলি আমরা কোটিং করে ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এই তো আমি আগে থেকে প্যানে তেল দিয়েছি। ডুবন্ত তেলে ফ্রাই বা ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন। যখন তেলটা বেশ গরম হয়ে আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে দিলাম। যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক একটা যেন আমরা রেস্টুরেন্টে কিনে খাই যেভাবে এই ধরনের ক্রাঞ্চি মুচমুচে চিকেন তার চাইতে বেশি আর পারফেক্ট হয়েছে এর উপরের লেয়ারগুলি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর, উপরে ক্রাঞ্চি বা মুচমুচে, খেতে কিন্তু তার চাইতে কয়েক গুণ বেশি মজার। আর ফ্রাই করে নিতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হচ্ছে না, যেহেতু খুবই পাতলা করে আমরা চিকেনটা কেটেছি। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্টভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। 2 পাশে ভালোভাবে ব্রাউন কালারটা আসলে আমি তেল থেকে যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে ছেঁকে নিচ্ছি। আমরা ডিপ ফ্রাই করলেও কিন্তু তেলের মাঝে কিন্তু খুব বেশি স্যুপ করে এমনটা কিন্তু না। তেল আমাদের ফ্রাই করে নিতে বেশি লাগে কিন্তু তেলের পরিমাণ স্যুপ করে কম। তো এই তো কথা বলতে বলতে এরই মাঝে আলহামদুলিল্লাহ আমাদের 10 মিনিটের মধ্যেই একদমই ক্রিস্পি মুচমুচে সহজ চিকেন স্ন্যাক্স বা নাস্তা আমাদের রেডি আলহামদুলিল্লাহ। এইভাবে চাইলে আপনারা অতিথি আপ্যায়নে অথবা বাসায় দুপুরের স্ন্যাক্স হিসাবে কিন্তু যে কোনো সময় বাচ্চাদের বায়নার ক্ষেত্রেও কিন্তু বয়স্ক থেকে বাচ্চারা বা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য তৈরি করে নিতে পারেন। আর পাশাপাশি সস দিয়ে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। যে সসটা আমি শো করতে একেবারেই ভুলে গিয়েছি, একটা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা মুচমুচে
ক্রাঞ্চি আর খেতে কিন্তু অসম্ভব মজার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।